2026 সালের এপ্রিল এশিয়ান নারী ফুটবলের ক্যালেন্ডারে এক উত্তেজনাপূর্ণ মাস, কারণ থাইল্যান্ডে বসতে যাচ্ছে এএফসি অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপ এর মঞ্চ, যেখানে এবারে আসছে নতুন চমক। এতদিন এই টুর্নামেন্টে 8টি দল খেলতো, কিন্তু এবার ফরম্যাট বদলে অংশ নিচ্ছে 12টি দল। নতুন প্রতিদ্বন্দ্বিতা এবং সাথে রয়েছে ইতিহাস গড়া বাংলাদেশের নাম। প্রথমে আসি থাইল্যান্ডের কথায়। আয়োজক দেশ হিসেবে তারা সরাসরি মূল পর্বে জায়গা পেয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে থাই নারী ফুটবল ধারাবাহিক উন্নতি করেছে। বিশেষ করে নিজেদের মাঠে খেলার আত্মবিশ্বাস তাদের জন্য বড় অস্ত্র হতে পারে। ঘরের মাঠে সমর্থকদের উল্লাস, এটাই হয়তো তাদের বাড়তি প্রেরণা দিবে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টের মাধ্যমে মতামত জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। উত্তর কোরিয়া গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে জায়গা করে নিয়েছে। বর্তমান শিরোপাধারী এবং 2006 সালের চ্যাম্পিয়ন এই দল এশিয়ার ফুটবলে বরাবরই এক রহস্যময় শক্তি। কঠোর শৃঙ্খলা, অবিশ্বাস্য ফিটনেস এবং ম্যাচে প্রতিটি মিনিটে চাপ সৃষ্টি করার ক্ষমতা তাদের সবচেয়ে বড় অস্ত্র। এবার আসি এশিয়ার মহারথী জাপানের কথায়। গ্রুপ এফ চ্যাম্পিয়ন হয়ে তারা এবার প্রমাণ করেছে কেন তারা ইতিহাসে সবচেয়ে বেশি 6 বার শিরোপা জিতেছে। নিখুঁত পাসিং, বল কন্ট্রোল এবং পরিকল্পিত আক্রমণ, এগুলো জাপানি ফুটবলের পরিচয়। দক্ষিণ কোরিয়া গ্রুপ এইচ চ্যাম্পিয়ন। 2003 এবং 2013 সালের শিরোপাজয়ী। তাদের খেলার অন্যতম বৈশিষ্ট্য গতি ও সঠিক সময়ে আক্রমণ সাজানো। গোল করার ক্ষমতায় তারা প্রতিপক্ষকে যে কোনো মুহূর্তে চমকে দিতে পারে। চীন এসেছে গ্রুপ এ চ্যাম্পিয়ন হয়ে। 2006 সালের শিরোপাজয়ীরা সাম্প্রতিক সময়ে তরুণ প্রতিভা তৈরি করেছে। প্রতিযোগিতায় সবসময় লড়াইয়ের মনোভাব নিয়ে নামে তারা। তাদের মাঠ মধ্যে নিয়ন্ত্রণের দক্ষতা চোখে পড়ার মতো। ভিয়েতনাম গ্রুপ বি চ্যাম্পিয়ন। সাম্প্রতিক সময়ে দক্ষিণ পূর্ব এশিয়ার ফুটবলে এক অনন্য শক্তি হয়ে উঠেছে। ধারাবাহিক পারফরম্যান্স এবং টিমওয়ার্ক তাদের প্রধান শক্তি। অস্ট্রেলিয়া গ্রুপ সি চ্যাম্পিয়ন। এবারের কোয়ালিফায়ারে অপরাজিত থাকছে। শারীরিক শক্তি, বল দখল এবং আক্রমণাত্মক ফুটবলে তারা সবসময়ই অন্যদের থেকে আলাদা। 20 বছরের অপেক্ষা শেষে ইতিহাস গড়ে ভারত ফিরছে মূল পর্বে গ্রুপ ডি চ্যাম্পিয়ন হয়ে। তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়দের মিশেলে তারা এবারে চমক দিতে প্রস্তুত। চাইনিজ তাইপে এসেছে সেরা রানার্স আপ হিসেবে। দ্রুত পাসিং, হঠাৎ আক্রমণে ওঠা এবং রক্ষণ থেকে আক্রমণে রূপান্তরের ক্ষমতা তাদের বিশেষত্ব। উজবেকিস্তান গ্রুপ জি চ্যাম্পিয়ন। শক্ত রক্ষণ ও কাউন্টার অ্যাটাকে অসাধারণ। তারা প্রতিপক্ষের আক্রমণ ঠেকিয়ে মুহূর্তেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। এবার আসি বাংলাদেশের রূপকথায়। গ্রুপ এইচ রানার্স আপ হয়েও সেরা 3 রানার্স আপের মধ্যে জায়গা করে নিয়েছে। প্রথমবারের মতো মূল পর্বে উঠেছে বাংলাদেশ অনূর্ধ্ব-20 নারী দল। এই সাফল্য শুধু একটি টুর্নামেন্টে খেলার সুযোগ নয়, এটি দেশের নারী ফুটবলের মনোন্নয়নের এক প্রতীক। মাঠের মধ্যে তাদের লড়াই শেষ মুহূর্ত পর্যন্ত হাল না ছাড়া সবই প্রমাণ করে তারা ভবিষ্যতে আরও বড় সাফল্যের জন্য প্রস্তুত। যদি এই ধারাবাহিকতা বজায় থাকে তাহলে শুধু এশিয়া নয়, একদিন বিশ্বমঞ্চেও বাংলাদেশের পতাকা উঠতে দেখা যাবে। শেষে আছে জর্ডান গ্রুপ জি রানার্স আপ। নারী ফুটবলে দীর্ঘদিনের প্রতিযোগী এই দল ধারাবাহিক পারফরমেন্সের জন্য পরিচিত। নতুন ফরম্যাট 12 দল আর এর মধ্যে ইতিহাস গড়া বাংলাদেশ। 2026 সালের এই এশিয়া কাপ নিঃসন্দেহে হতে যাচ্ছে রেকর্ড আর চমকের টুর্নামেন্ট। আপনার মতে কোন দল পারবে এবারের শিরোপা জিততে? আর বাংলাদেশ কি পারবে নতুন এক স্বপ্নের সূচনা করতে? তাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, কমেন্টের মাধ্যমে মতামত জানান এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না।